আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে। কারণ দুদেশের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে ঘটে চলেছে যেটা আলোচনা করতেই হচ্ছে। রয়ের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছেন। দিন বদলেছে, হিসেব উল্টেছে। লাল সবুজের এই দেশে বাংলাদেশ আজ নিজের শর্তে বিশ্বমঞ্চে বীরের বেশে। মাত্র 2 বছর আগেও যারা বলতো ভারত ছাড়া নাকি বাংলাদেশ অচল, আজ তাদের নিজেদের হিসাব নিকাশই গোলমাল হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনৈতিক টেবিলের পাশা উল্টে গেছে। বাংলাদেশ এখন আর ব্যাকফুটে নয়, একদম সামনের সারিতে দাঁড়িয়ে কথা বলছে। সম্প্রতি বাংলাদেশের সাথে একের পর এক দ্বিপাক্ষিক বৈঠক, কূটনৈতিক দৌড়ঝাঁপ আর তারেক রহমানকে দিল্লি সফরে নিতে ভারতের তোড়জোড় দেখলেই বোঝা যায় পরিস্থিতি এখন কতটা বদলাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এখন কতটা শক্তিশালী এবং প্রভাব বিস্তারকারী। একসময় যারা একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিত, আজ সেই ভারত সম্পর্কের বরফ গলাতে মরিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর এবার বাংলাদেশ সফরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। এ যেন লেজে গবরে অবস্থা ভারতের। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এই মুহূর্তে আলোচনা করতে এসেছি, যে আলোচনাটা হয়তো আপনার মনে হতে পারে এই সময় দাঁড়িয়ে করার প্রয়োজন রয়েছে। কেন এই কথাটা বলছি? দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্য রাজনীতির কোনো টপিক নিয়ে আলোচনা করব না, আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে। কারণ দুদেশের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে ঘটে চলেছে যেটা আলোচনা করতেই হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে রয়েছেন। 2 বছর অতিক্রান্ত হয়েছে। 5 তারিখ তিনি একেবারে ভার্চুয়ালি প্রেস মিট করেছেন এবং সেখান থেকে তিনি বার্তা দিয়েছেন এবং স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন। এটা একটা পার্ট থাকছে। কিন্তু এর মধ্যে যে বিষয়টা ভীষণভাবে ভাবাচ্ছে বা যে বিষয়টা ভীষণভাবে আমাদেরকে আলোচনায় নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে, আপনি কি জানেন যে দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু বৈঠক করেছেন তারেক রহমানের সঙ্গে? এটাও মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে রয়ের প্রতিনিধি দল, 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছেন এবং তারা বাংলাদেশে গিয়ে হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবের সঙ্গে কেন বৈঠক করছেন, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এবং এর সঙ্গে কি কি বিষয় রিলেটেড রয়েছে সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। স্যার, তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন, এটা কিন্তু ফ্যাক্টর নয়। রয়ের প্রধান তিনি হঠাৎ করে বাংলাদেশ সফরে যেতে গেলেন কেন? 9 তারিখ 4 সদস্যের প্রতিনিধি দল তারা বাংলাদেশে গিয়েছে। 10 তারিখ তারা বৈঠক করেছেন তারেক রহমানের মন্ত্রিসভার একজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে। নেপথ্যে কারণটা কি? 12 ফেব্রুয়ারির পর আজ পর্যন্ত বাংলাদেশ থেকে শুধু একজন লোক আমাদের কাছে এসেছেন, উনি হলেন খলিলুর রহমান, ফরেন মিনিস্টার। এটা খুবই ফ্রস্টি। এই যে ইউনুস যেটা করে গেছিলেন, ওর মধ্যে আমাদের রিলেশন স্কেল ডাউন হয়ে গেছিল। স্কেল ডাউন মানে আমাদের পিপল টু পিপল কন্ট্যাক্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট, বিজনেস টু বিজনেস কন্ট্যাক্ট, আর আমাদের আর্মি টু আর্মি কন্ট্যাক্ট। এটা 9টা জিনিস হয়, যার মধ্যে 4টা মেন। দুটো রাষ্ট্রের মধ্যে রিলেশনের কি করে আমরা একটা কাঠামো বানাবো, এই 4টের মধ্যে এটা 4টে মেন। এর মধ্যে সব ইন্ডিকেটর গুলো ডাউন ছিল। কিন্তু আমাদের যে ফরেন মিনিস্টার, উনি গিয়েছিলেন খালেদা জিয়ার লাস্ট রাইটসে গিয়েছিলেন। উনি তারেক রহমানকে নিজের সম্বেদনা দিয়েছেন। তারপরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত শোক বার্তা তিনি পৌঁছে দিয়েছিলেন। ওখানে বাংলাদেশে আমাদের হাই কমিশনে এখন একটা পলিটিশিয়ান আছেন, ওনার একটা মন্ত্রী র্যাঙ্ক আছে, যেটা আপনার দীনেশ ত্রিবেদী যাকে বলা হয়। উনিও আজকে গিয়ে ওখানে দেখা করলেন আর ওনাকে ইনভাইট করলেন ইন্ডিয়া আসার জন্য, রাইট? এই দুটো কি কোইন্সিডেন্স আছে? এই দুটোর মধ্যে কি কোনো মেলানো আছে? ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, ফ্রিতে আর কোনো খাতির নয়, সমমর্যাদা ছাড়া সম্পর্ক সম্ভব নয়। বাংলাদেশে অভিযুক্ত ও পলাতক শেখ হাসিনাকে ফেরত দেয়া না হলে সম্পর্কের বরফ গলবে না। এই শক্ত বার্তা এখন পৌঁছে গেছে ভারতে। কারো প্রেসারে নতি স্বীকার করার দিন শেষ। বাংলাদেশ এখন নিজের শর্তে কথা বলছে। প্রশ্ন উঠতে পারে, ভারত হঠাৎ কেন এত নরম? উত্তরটা সহজ,
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা এবং বঙ্গোপসাগরের কৌশলগত সুবিধার জন্য বাংলাদেশকে ভারতের শতভাগ প্রয়োজন। বাংলাদেশকে বাদ দিয়ে এই অঞ্চলে প্রভাব ধরে রাখা যে কতটা কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশ আজ কারো দয়ার উপর নির্ভর করে নেই, নিজের শক্তিতে বিশ্বমঞ্চে নিজের অবস্থান তৈরি করছে। বাংলাদেশের এই শক্ত অবস্থানকে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।